আসসালামু আলাইকুম। এখন আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে, এটা শিয়ালখোলে অবস্থিত। তো এখানে এসেছি নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে। তো এসেছি 9:30টার দিকে, ডাক্তার তার চেম্বারে প্রবেশ করলো 11:56 অর্থাৎ প্রায় 12টা। সে ডাক্তারকে আবার আমরা 4-5 জন 3 তলাতে গিয়ে ডেকে তারপরে তারকে চেম্বারে নিয়ে আসা হয়েছে। তো এই শিয়ালখোল মেডিকেলের চিকিৎসা নিয়ে আসলে আমরা যারা রুগী আছি প্রচণ্ড আমাদের ভোগান্তির শিকার হতে হয়। কারণ এখানে ডাক্তাররা রুগীদের সাথে যথাযথ সুন্দর আচরণ করে না, রুগীদেরকে পর্যাপ্ত সময় দেয় না। একজন রুগী ডাক্তারের কাছে গেলে আগে তাকে জিজ্ঞেস করতে হবে তোমার কি সমস্যা, কিসে থেকে সমস্যাটা হলো। যেমন আমার ঠান্ডা লেগেছে, আমাকে তো সে 2-1টা মানে দিবে, সুপারিশ করবে, বা সুপারিশ না, আমাকে 2-1টা সে উপদেশ দিবে যে তুমি এই ঠান্ডা লেগেছে, তুমি ঠান্ডা খেতে পারবে না, ফ্রিজের খাবার খেতে পারবে না, বা বৃষ্টিতে ভিজতে পারবে না, এরকম 2-1টা কথা তো বলবে। শুধু ওষুধেই যে চিকিৎসা হয় তা কিন্তু নয়। আমাদের দৈনন্দিন জীবনে যে চলাফেরা আছে, এই চলাফেরার অনিয়মের কারণেও বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আমাদের হয়ে থাকে। তো সেইগুলোর বিষয়ে কিন্তু আমাদের সচেতন করা উচিত। আমি গেলাম, আমার একটা সমস্যা শুধু শুনবে, শোনার পর কলমে দিয়ে খোঁচাতে দিয়ে দেবে, কী দেখি লিখে দেবে আমরা তো বুঝতে পারবো না, শুধু সোজাটা আনতে একটু বাঁকা করে দিয়ে দেবে, এই হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন। তো সবাই যে খারাপ এমনটাও না। আমি মেডিকেল এসেছি 15-20 বার এসেছি। তো যতগুলো ডাক্তারকে দেখিয়েছি বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্নবার এখানে এসেছি। তো যতগুলো ডাক্তারকে দেখিয়েছি 103 নাম্বার চর্ম ডাক্তার, 103 নাম্বার রুমের চর্ম ডাক্তার, ডাক্তারের নামটা খেয়াল নেই, ওনার ব্যবহার আচরণ এবং ওনার রুগী দেখার স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে। উনি রুগীদেরকে পর্যাপ্ত সময় দেয় এবং আমার দেখা মতো আজ পর্যন্ত কোনো রুগী বলে নাই তার চেম্বারে গিয়ে যে আমার এই অসুখটা কমে নাই বা আমার এই রোগটা কমে নাই। তো হাতের 5টা আঙ্গুলও সমান না, সেরকম সব ডাক্তারও সমান না। আসলে ডাক্তারদের রুগী দেখা বর্তমানে একটা বিজনেস হয়ে গেছে। তারা মেডিকেলে গিয়ে ভালোভাবে রুগী দেখে না, তারা এমনভাবে রুগী দেখে যেন তাদেরকে প্রাইভেটভাবে আবার দেখানো লাগে। প্রাইভেটে গেলে এবারে আপনাদের 500-1000 টাকা ভিজিট দিয়ে রুগী দেখাতে হয়। তো আমরা নিজেরাই এগুলো প্রশ্রয় দিয়ে আসি, আমরা এগুলো নিয়ে কখনো এগুলো অন্যায় অনিয়ম নিয়ে কথা বলি না। এই জন্যে আমাদের বর্তমান এরকম মেডিকেলে গেলে পরে, সরকারি হসপিটালে গেলে পরে এরকম ভোগান্তির শিকার হতে হয়। তো যারা আছেন সবাই আওয়াজ তুলবেন, সবাই অন্যায়ের প্রতিবাদ করবেন, তাহলে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে গড়ে তোলা সম্ভব হবে। এবং ডাক্তাররাও আমাদের সরকারি টাকা নিয়ে, বেতন নিয়ে আমাদের চিকিৎসা করে, তারা আমাদের ফ্রি চিকিৎসা করে না। সুতরাং তারা আমাদের সাথে সময় দিতে, আমাদের সাথে ভালো আচরণ করতে তারা বাধ্য। অবশ্যই তারা আমাদেরকে ভালো চিকিৎসা দেবে। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।